আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সূরা ফাতিহা শিখে ফেলেছি। সূরা নামাজ সূরা ফাতিহার পর কি দোয়া পড়তে হয়, কি সূরা পড়তে হয় অলরেডি আমরা শিখে ফেলেছি। তো এখন আমরা সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পর সূরা মিলানোর পর কোন তাসবিহ পড়তে হয় এবং তার অর্থ কী সেটা জানব। তো আমরা শুরু করছি। আমরা রুকু এবং সেজদার তাসবিহ পড়ব। রুকু এবং সেজদার তাসবিহ খুব একটা পার্থক্য এরকম না, শুধু একটি শব্দের পার্থক্য। আজিম হচ্ছে রুকুর সময় বলতে হয়, আলা সেজদার সময় বলতে হয়, কিন্তু দুটি একই। তো আমরা শুরু করি। রুকুর সময় ৩ তাসবিহ পড়তে হয়, অর্থাৎ ৩ বার, ৫ বার, ৭ বার অথবা ১১ বার এই দোয়াটি পড়তে হয়। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এখানে আমরা গত পর্বে দেখেছিলাম আবদাউ এই শব্দটি উজ্জ আছে, ঠিক তেমনি এখানে উসাব্বিহু শব্দটি অর্থাৎ এই ভার্বটি উজ্জ আছে। তো আমরা শুরু করছি। সুবহানা এর অর্থ হচ্ছে পবিত্রতা, রব্বি এর অর্থ হচ্ছে প্রতিপালকের, ইয়া এর অর্থ হচ্ছে আমার, আজিম এর অর্থ হচ্ছে মহান। আর বর্ণনা করতেছি এর অর্থ, এর যে আরবি আছে সেটা উজ্জ, উসাব্বিহু। অর্থাৎ উসাব্বিহু সুবহানা এর মূল অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করছি। আর রব্বিয়াল আযীম এর অর্থ হচ্ছে আমার মহান প্রতিপালকের। অর্থাৎ তুমি রুকুতে গিয়ে কি পড়ছো সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। এরপর তুমি সেজদায় গিয়ে কি পড়ছো? সুবহানা রব্বিয়াল আলা। সুবহানা এর অর্থ আমরা জানি পবিত্রতা। উসাব্বিহু এই এই শব্দটি উজ্জ আছে, অর্থাৎ উসাব্বিহু সুবহানা পবিত্রতা বর্ণনা করছি। রব্বি আগের মতোই প্রতিপালকের, ইয়া এর অর্থ আমার, আমার প্রতিপালকের। এখন আমার প্রতিপালক কীরকম হতে পারেন? আমার প্রতিপালক অনেক মহান। তো সেই জন্য আলা এর অর্থ হচ্ছে সুউচ্চ বা মহান, সুউচ্চ মর্যাদাশীল অথবা মহান, এই দুটি অর্থ তুমি করতে পারো। অর্থাৎ এই দুটি থেকে আমরা শিখলাম আলা এর অর্থ হচ্ছে মহান, আজিম এর অর্থ হচ্ছে মহান। এখন আমরা একসাথে পড়ব সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। এর অর্থ হচ্ছে আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছি। এরপর আমরা রুকু থেকে ওঠার সময় যে তাসবিহ পড়ি সেটা পড়ব। রুকু হতে ওঠার সময় আমরা সামিআ আল্লাহু লিমান হামিদা এই দোয়াটি পড়ি। সামিআ এর অর্থ হচ্ছে শোনা, কোনো কিছু শোনা। অর্থাৎ যেমন আমি যদি বলি তোমাকে সামিআতুকা, আমি তোমার কথা শুনেছি, অথবা সামিআতু কালামাকা, আমি তোমার কথা শুনেছি। কিন্তু এখানে প্রশংসা কবুল করিয়াছেন এই অর্থ এসেছে। অথবা তুমি বলতে পারো শুনেছেন, আল্লাহ তাআলা শুনেছেন। এখন আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ, লিমান এর অর্থ হচ্ছে তাহার, হামিদা এর অর্থ হচ্ছে যে প্রশংসা করেছে, আর হু এর অর্থ হচ্ছে তার। আমি আবার বলছি, সামিয়া এর অর্থ হচ্ছে শোনা, আল্লাহ তাআলা শুনেছেন তার কথা। এখানে আমি কথা একটু বাড়িয়ে দিলাম সৌন্দর্য করার জন্য। আল্লাহ শুনেছেন তার কথা, যে তার মানে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, যে তার প্রশংসা করেছে। যে আল্লাহর প্রশংসা করিয়াছে, আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন। এই হচ্ছে আমরা রুকু হতে উঠিবার সময় এই কথাটি অথবা এই বাক্যটি আল্লাহর কাছে বলে থাকি। রব্বানা লাকাল হামদ,
এর অর্থ হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, এই বাক্যটির পরে কিন্তু আমরা রব্বানা লাকাল হামদ এই বাক্যটি পড়ি। তো রব্বানা এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক, লাকা এর অর্থ হচ্ছে তোমারই অথবা তোমার জন্য, আলহামদু এর অর্থ হচ্ছে প্রশংসা। এখানে সৌন্দর্য মণ্ডিত করার জন্য ও পবিত্রতা বলা হয়েছে। তো আমরা শিখে ফেলেছি হে আমাদের প্রতিপালক, প্রশংসা, আলহামদু এর অর্থ হচ্ছে প্রশংসা, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়েছি। আর পবিত্রতা এটা বর্ধিত করা হয়েছে। আর লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য অথবা তোমারই। তো আমরা রুকু হতে উঠিবার সময় আমরা পড়ি, যে আল্লাহর প্রশংসা করিয়াছে আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন। হে আমাদের প্রতিপালক, অধিক অধিক প্রশংসা ও পবিত্রতা তোমারই অথবা তোমার জন্য। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক দাও, আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। আমি সমস্যা সলভ করার জন্য আছি তোমাদের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।